তো আজকে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের নতুন একটা বিষয় দেখবো। সো না বাড়ি আমরা গুগল ট্যাগ ম্যানেজার যাই। তো আমরা গুগল ট্যাগ ম্যানেজার আসার পর একটা জিনিস আমি ফার্স্ট অফ অল আপনাদের দেখাই। সো আমি এখানে যে কোনো একটা গুগল অ্যানালাইটিক্স 4 ট্যাগে আমি লগ ইন করতেছি। লগ ইন হয়ে আমি একটা বিষয় দেখাবো আমরা আপনাদের। সো এখানে ইভেন্ট নেমের জায়গায় দেখেন আমার এই ক্লায়েন্টটা কিন্তু কি দিছে, সিজিএস ইভেন্ট নেম করে দিছে। সিরিয়াস ইভেন্ট নেম, তার মানে এটা একটা যেহেতু থার্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়েছি, সেটা হচ্ছে কি একটা ভেরিয়েবলের মাধ্যমে নিছে। তো তাহলে দেখা যাক ভেরিয়েবলটা কিভাবে নিছে। তাহলে আমরা এই ট্যাবটাকে অন্য একটা ওপেন ওপেন করে নেই। সো নিউ ট্যাব, সরি, ওটাকে ওপেন হয়ে আমরা নিউ ট্যাব করে নেই, তাহলে আমাদের দেখতে ভালো হবে। তো আমরা এইখানে ওপেন করেছি GA4। তো এখানে গেলে সিজিএস ইভেন্ট নেম, সো সিজিএস ইভেন্ট নেম যদি আমরা ভেরিয়েবলে খুঁজি তাহলে আসলে কিরকম সেটা আমরা দেখি। তাহলে কিভাবে নিছে। সো এইখানে সিজিএস ইভেন্ট নেম, ইভেন্ট নেম দিয়ে ইভেন্ট নেম, তো আমার চলে আসে সিরিজ ইভেন্ট নেম। তো এখানে দেখেন এখানে কিন্তু কি করছে, ফাংশন অনুযায়ী একটা আমাদের জাভাস্ক্রিপ্ট কোড বসার পর এটা নিচে কিভাবে নিচে দেখেন, এখানে ভার বলতে একটা ভেরিয়েবল নিচে, ভেরিয়েবল ভার নিচে ইভেন্ট, ইভেন্ট ভার নিচে ইভেন্ট। এবং ইফ যদি নট হয়, ইভেন্ট যদি না পায়, সেক্ষেত্রে আবার অথবা ওয়ার্ম থেকে কি একটা সে তারা একটা কমেন্ট করে দিছে এবং তার রিটার্ন করবে কি নাল, রিটার্ন কি করবে, নাল করবে। যদি সে কোনো না পায় নাল করবে, ইভেন্টে কিছু যদি না পায় তাহলে সেটা নাল হিসেবে ওই react করা হবে। এবং আপনার আবার কি করছে, রিটার্ন করছে ইভেন্ট রিপ্লেস কি করে দিছে জিটিএম। মানে জিটিএমটা কেন দিছে, আমরা যদি এখন ডেটা লেয়ারে যাই, ডেটা লেয়ারে দেখলে গেলে দেখবো যে এখানে আমার দুইটা ডেটা লেয়ার আছে, একটা হচ্ছে লিও মেজার বিগিন চেকআউট আর একটা হচ্ছে জিটিএম ভিউ কার্ড। তো আমি চাচ্ছি না যে জিটিএম থাকবে, যদি এখানে চাচ্ছি যে লিও মেজার ইয়া করবো, তাহলে আমি লিও মেজার দিব। এখানে লিও মেজার কি করবো, রিপ্লেস করে দিব জিটিএম থাকে বা এখানে লিও, আমি চাচ্ছি কি ব্ল্যাঙ্ক। যদি আপনাদের আইডিয়া থাকে, বাট আমাদের এটা বোঝানোর কোনো ইয়া নাই। সেক্ষেত্রে আমরা, তো আমরা দেখতে পেলাম যে এখানে সিজিএস করে নিয়েছে বা সিজিএস করে নিয়েছে। এটা এটা সুবিধা কি, এখন কথা হচ্ছে এটা সুবিধা কি। কারণ আমরা যখন কোনো কপি করে অন্য ট্যাগ করতে চাই, তখন আমাদের এই যে ইভেন্ট নেমটা বারবার এখানে লিখতে হয়। এর জন্য অ্যাড টু কার্ড, ভিউ আইটের জন্য ভিউ আইটেম, বিগিন চেকআউটের জন্য বিগিন চেকআউট, এবং ভিউ কার্ডের জন্য রিমুভ ফ্রম কার্ডের জন্য রিমুভ ফ্রম। এখানে আমার কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না, বাট আমরা শুধু আমাদের শুধু চেঞ্জ করতে হচ্ছে কি ট্রিগার, ট্রিগারটা চেঞ্জ করলেই কিন্তু আমার এটা ইভেন্ট নেম অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। এখন আমার কথা হচ্ছে এখানে কন্ট্রা আইডি আমার যে সকল প্যারামিটার দরকার হবে, আমরা এইখান থেকে নিউ ভেরিয়েবল বা একটা প্যারামিটার করেই আমরা নিতে পারি, বা এক জায়গায় অনেকগুলো। যেমন এখানে গুগল ট্যাগ ইভেন্টস, এই ট্যাগে যদি আমরা যাই দেখি তাহলে এখানে কি কি আছে। তো এই যে ট্যাগের যে একটা ইয়া করে ফেলছে, তার দেখেন এখানে ইভেন্ট আইডি, কোয়ান্টিটি, ফার্স্ট পার্ট, এই যে ফার্স্ট অর্ডার, ইভেন্ট আইডি, কোয়ান্টিটি এখানে দিয়ে দিয়েছে। আমরা এভাবেও নিতে পারি। এখন আমরা আমার যখন প্রিভিউ করলাম, আমরা যখন এটা একটা প্রিভিউ করলাম, আসলে কি আসলে এর সময় অ্যাড কার্ড, বিগিন চেকআউটের সময় বিগিন চেকআউট ফায়ার হচ্ছে কিনা আমাদের সেটা দেখার বিষয়। জিটিএম ভিউ কার্ড, সো আমরা এখানে ভিউ কার্ডে ক্লিক করলাম। ভিউ কার্ডে ক্লিক করলে দেখবেন যে ইভেন্ট ভিউ কার্ড, আমাদের ভিউ কার্ড শুধু ফায়ার হয়েছে। দেখেন এখানে এই জিটিএম ইভেন্ট ভিউ কার্ড। তো এখানে ইভেন্ট নেম কি আসছে, দেখেন ইভেন্ট নেম আসছে কি ভিউ কার্ড। আসলে এখানে ইভেন্ট ভিউ কার্ড নেম আসার কারণ হচ্ছে আমরা যখন এখানে রিপ্লেস করে দিয়েছি, আমরা এখানে দেখেন জিটিএম টাকে কিন্তু রিপ্লেস করে দিয়েছি। আমাদের এখানে সচরাচর এখানে আসার কথা ছিল আমার কি জিটিএম ভিউ কার্ড, বাট আমি যখন এখানে রিপ্লেস করে দিয়েছি, কি রিপ্লেস করছি, জিটিএম টা রিপ্লেস করছি। জিটিএম টা রিপ্লেস করার কারণে এখানে জিটিএম টা আসেনি, বাট এখানে দেখেন জিটিএম টা আসছে, বাট জিটিএম টা রিপ্লেস করার কারণে এখানে শুধু ভিউ কার্ড আসছে। আশা করি বুঝতে গেছেন যে আসলে এখানে কিভাবে কাজ করতে। এটা করার জন্য আমাদের কি করতে হবে সেটা তাহলে কথা। তো আমি আবার এখানে যাই, একটা গুড কার্ডেই ওপেন করি। এটা করার জন্য আমাদের প্রথমে ভেরিয়েবল থেকে, এখানে ভেরিয়েবল থেকে ইভেন্ট যে বিল্ট ইন ভেরিয়েবল যে আমাদের সবগুলা ইয়া সবগুলা ভেরিয়েবলেই ওপেন করতে হবে। তার মধ্যে আপনারা যদি সবগুলাই না করেন, সেক্ষেত্রে এই যে ইভেন্ট আছে, এই ইভেন্ট আনটিল থেকে ইভেন্টটা আমাদের ইনেবল করতে হবে। এবং গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে, গুগল ট্যাগ ম্যানেজার যে কোনো ট্যাগে গিয়ে GA4 এর জন্য মোর সেটিং থেকে এই যে সেন্ড ই কমার্স ডাটা, এই যে এটা অন করে দিতে হবে। অন করে দিলে আর যে স্টাডি সম্পূর্ণভাবে হয়ে যাবে। তো থ্যাংক ইউ, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং আশা করি
এই বিষয়টা আপনার অনেক হেল্পফুল হবে। আপনার ইরোর হবে এবং আপনার কাজের গতি বৃদ্ধি করবে। আপনার যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি এই ভিডিওর আপনার প্রশ্ন থাকে, সো আপনি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।